আজকের আলোচনাটা একটু অন্যরকম, একটা রহস্য নিয়ে, একটা ভৌতিক প্রতিলিপি, বা বলা যায় একটা ডিজিটাল ধাঁধা। আমাদের হাতে যা আছে তা হলো শুধু এই কয়েকটা অর্থহীন শব্দ। দেখুন, এটা একটা অটোমেটেড ট্রান্সক্রিপশন থেকে পাওয়া কিছু নষ্ট হয়ে যাওয়ার ডেটা। মনে হচ্ছে যেন কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে আসল কথাটা পুরো গল্পটাই হারিয়ে গেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে ভাঙা, অসম্পূর্ণ শব্দগুলো, এর পিছনে কি কোনো গল্প লুকিয়ে থাকতে পারে? চলুন তো একসাথে এই ডিজিটাল রহস্যের গভীরে ঢোকা যাক। এই যে রহস্যময় বার্তাটা, এটাই কিন্তু আমাদের একমাত্র সূত্র। একটা বলা যেতে পারে ফ্যান্টম ট্রান্সক্রিপ্ট, যার প্রায় কিছুই বোঝা যায় না, ঠিক যেন অন্ধকার থেকে ভেসে আসা একটা আবছা আওয়াজ। তো এই রহস্যের জট খোলার প্রথম চাবিটা কিন্তু এই আবোলতাবোল লেখাটার মধ্যে ছিল না। না, ওটা পাওয়া গেল একেবারে অন্য জায়গায়, এর উৎসের মেটাডেটাতে। যে ভিডিও থেকে এই ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়েছে তার শিরোনামে। আর এই দেখুন সেই শিরোনামটা, এটাই আমাদের হাতে থাকা সবচেয়ে বড় প্রমাণ। লেখা আছে, অন্ধকারে নদীর যাত্রা, ভূতের কার্টুন। বাহ! শিরোনামটা পড়েই কিন্তু গল্পের একটা আবছা ছবি মাথায় চলে আসছে, তাই না? এটার ইংরেজি করলে কি দাঁড়ায়? জার্নি অন দ্য রিভার ইন দ্য ডার্কনেস, অন্ধকারে নদীতে যাত্রা। ভাবুন একবার, এই একটা লাইনে কিন্তু আমাদের গল্পের পুরো পরিবেশটা চোখের সামনে তুলে ধরছে। অন্ধকার, নদী, ভূতের গল্পের জন্য তো এর চেয়ে ভালো পরিবেশ আর হয় না। তাহলে ভাবুন, শুধু শিরোনামটা থেকেই আমরা কত কিছু জেনে গেলাম। ভাষাটা বাংলা, এটা একটা হরর বা ভূতের গল্প, পটভূমি হলো একটা নদী, আর আবহাওয়াটা পুরোপুরি অন্ধকার। গল্পের মূল কাঠামোটা কিন্তু প্রায় তৈরি। আচ্ছা, কাঠামো তো দাঁড়ালো। এবার চলুন আসল কাজটা করা যাক। এই যে শব্দের জঞ্জাল, এর ভেতর থেকে মানুষের মুখের ভাষার কোনো টুকরো খুঁজে পাওয়া যায় কিনা দেখা যাক। এমন কিছু যা এত গোলযোগের পরেও কোনোভাবে টিকে গেছে। আর পাওয়া গেল, প্রথম যে শব্দটা উদ্ধার করা গেল সেটা হলো ইউ ডোন্ট ক্রাই, কেঁদো না। এটা হতে পারে একটা আকুতি কিংবা একটা আদেশ, হয়তো খুব ভয়ের বা দুঃখের মুহূর্তে একজন আরেকজনকে শান্ত করার চেষ্টা করছে। গল্পের মধ্যে যেন হঠাৎ একটা মানবিক ছোঁয়া। এরপরেই পাওয়া গেল দ্বিতীয় টুকরোটা। ও নো! দুঃখের পর এবার সরাসরি ভয়। এটা কিন্তু একটা স্পষ্ট আতঙ্কের প্রকাশ। হয়তো ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা ঘটতে চলেছে। গল্পের মোড়টা যেন হঠাৎ ঘুরে গেল। আর সবশেষে যে শব্দগুলো পাওয়া গেল তা হল ফ্যাটিগ। হোয়াট আ ফ্যাটিগ! ক্লান্তি, কি ভীষণ ক্লান্তি। এটা শুনলে মনে হয় যেন একটা লম্বা লড়াই বা ভয়ঙ্কর মানসিক চাপের পর চরিত্রগুলো একদম ভেঙে পড়েছে। বেশ, আমাদের হাতে এখন কয়েকটা সূত্র আছে, শিরোনাম আর 3টে ভাঙা সংলাপ। এবার সময় হয়েছে এই সবগুলোকে একসাথে জোড়া লাগানোর। চলুন দেখি তো এই টুকরোগুলো জুড়ে একটা গল্পের ছবি আঁকা যায় কিনা। চলুন গোয়েন্দার মতো করে ভাবি, জায়গাটা কোথায়? একটা নদী, তাও আবার গভীর অন্ধকারে। গল্পটা কিসের? একটা বাংলা ভূতের গল্প। সেখানে চরিত্ররা কি অনুভব করছে? প্রথমে দুঃখ বা ভয়, তাই একজন বলছে কেঁদো না। তারপরই আসছে আতঙ্ক, ও নো। আর শেষে চরম হতাশা আর ক্লান্তি। ভাবুন তো, এই কয়েকটা শব্দ মিলেই যেন একটা গোটা মর্মান্তিক ভয়ের যাত্রার ছবি তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা না হয় কয়েকটা শব্দ দিয়ে একটা গল্প দাঁড় করালাম, কিন্তু একবার ভেবে দেখুন তো গল্পের সেই বিশাল অংশটার কথা, যা আমরা কোনোদিনই জানতে পারব না, যা চিরতরে হারিয়ে গেছে। এই যে মেশিনের ভুলের কারণে তৈরি হওয়া শূন্যতা, এই নীরবতাটাও কিন্তু নিজেই একটা গল্প। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, আমরা হাতে গোনা কয়েকটা শব্দ উদ্ধার করতে পেরেছি, আর বাকি প্রায় 92%ই হারিয়ে গেছে। আমরা যে গল্পটা এতক্ষণ ধরে বানালাম সেটা আসলে মূল গল্পের একটা আবছা প্রতিধ্বনি ছাড়া আর কিছুই না। এটাই আসল কথা। আমাদের কাছে যা আছে তা শুধু একটা ইকো বা প্রতিধ্বনি। আর এটাই ভাবার বিষয় যে এই অটোমেটেড সিস্টেমগুলো কিভাবে এমন ডিজিটাল ভূত তৈরি করে, যেখানে কি বলা হয়েছে তার চেয়েও কি হারিয়ে গেছে সেটাই বড় গল্প হয়ে দাঁড়ায়। আর সবশেষে মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই যে ডিজিটাল গোলমাল, এর আড়ালে এরকম আরও কত গল্প, কত কথা চিরদিনের মতো হারিয়ে গেছে। এই প্রযুক্তি আর স্মৃতির দুনিয়ায় কত কিছুই তো আমাদের চোখের সামনেই মিলিয়ে যাচ্ছে, যা হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না।